মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র বলে দেখছেন যুব ও ক্রীড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, তাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। গতকাল সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই কথা জানান। আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত 15 বছরে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে সবাই কাজ করছিল। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া যায়। এ সময় আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এদিকে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ বলেছেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন প্রায় 6.5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার এই তথ্য জানিয়েছেন। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার রাত 1:52। দিবাগত রাত 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করে, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহনুজ্জামান নয়ন। সকালে 6:45টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহনুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোনিয়া খান, খবর সংযোগ।